সেই নিরিখে সকলেই বিশ্ব নবীর শানে প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। বিরাট দেখেন না, نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة أو كما قال عليه السلام। মসজিদের মাননীয় ইমাম সাহেব বিদায় নিয়েছেন আমাদের প্রিয়জন খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার সুযোগ্য ডিরেক্টর, বলদেপোতা সরকারি মাদ্রাসার সুযোগ্য শিক্ষক, প্রখ্যাত সুখ্যাত আলেমে দ্বীন জনাব মোহতারাম আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, উপস্থিতি দিয়েছেন আমার শ্রদ্ধেয় বাবাজিরা, সমবয়সী ভাইরা, স্নেহের বন্ধুরা, পর্দার আড়ালে পর্দা নশীনা ধার্মিকা স্নেহাময়ী মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। প্রাণ খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, একটু আওয়াজ দেন তো সবাই, নারাই তাকবীর। আর একটু জোরে নারাই তাকবীর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানাই অসংখ্য দুরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি এখানে এসে ভাইদের কাছ থেকে শুনলাম যে যারা কবরবাসী হয়ে গেছে তাদের রূহের মাগফিরাতের জন্য, আত্মার কল্যাণার্থে এ মাহফিলের আয়োজন এবং বিশেষত দোয়ার মজলিস। আপনারা তাই জানেন তো নাকি কবরস্থানটা কোন দিকে? যাইবা হোক, আমাদের প্রিয়জন বন্ধু মোহতারাম মাওলানা সাহেব হুজুর যেভাবে আলোচনা রেখে গেছেন, ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, আমি তার কিছুটা হলেও শুনেছি। এমন একটা সময় চলে গেছে যখন আমরা এখানে যারা উপস্থিত আছি এই পৃথিবীতে কেউ ছিলাম না। এমন একটা সময় আসছে সামনে যেদিন আমরা কেউ থাকবো না। কথা ঠিক বলেছি না? যদি আজ থেকে 80 বছর আগে যাই, আমরা যারা এখানে আছি আমরা কেউ ছিলাম না। এবং এমন একটা দিন আসছে যেদিন আমরা কেউ থাকবো না। মাঝখানে আমরা পৃথিবীবাসী, আমাদের কিছু পরজগতের পাথেয় সঞ্চয় করার প্রয়োজন আছে। আমি সকলের উদ্দেশ্যে বলছি, ধর্ম মৃত্যু মানুষদের জন্য নয়, ধর্ম জীবিত মানুষদের জন্য। কথাটা বুঝতে পেরেছেন? কিরকম? একজন মানুষের ইন্তেকালের পরে আল্লাহ পাক বলবেন না বান্দা কবরে এসেছো নামাজ পড়ো। ইন্তেকালের পরে আল্লাহ বলবেন না বান্দা কবরে এসেছো দান করো। ইন্তেকালের পরে আল্লাহ বলবেন না বান্দা কবরে এসেছো রমজান মাস চলছে রোজা রাখো। আল্লাহ বলবেন বলে মনে হয় যদি আল্লাহ কাউকে দিয়ে কবরের মধ্যে নামাজ পড়িয়ে নেন সেটা তার ইচ্ছা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে তাদেরকে খাবার দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর প্রশস্ত করে দেন তাদের জন্য যারা পৃথিবী থেকে পরজগতের পাথেয় সঞ্চয় করে গেছে, ইহকালে যেমন আল্লাহর কাছে ভালো ছিল
কবরে যেও ভালো হয়েছে আল্লাহ তাদের জন্য ব্যবস্থাপনা করে, কিন্তু বাধ্যতামূলক সেটা তার। এজন্য বলি যা কিছু আমাদের করণীয় পরজগতেও হিসাবে সেটা দুনিয়াতে করতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব ঠান্ডা মাথায় শুনেন, আমি খুব অল্প সময়। أَإِذَا كُنَّا عِظَامًا مَّرْفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا। একটা গোষ্ঠী যারা মুতাজিলা সম্প্রদায়ের মানুষ, এরা বলতো আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, আবার নতুন করে আমাদেরকে জাগ্রত করা হবে। এটা জ্ঞান বহির্ভূত কথা, এটা হতেই পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই বলেছে। আচ্ছা, আমরা এই কথার উপরে বিশ্বাসী যে আমাদের ইন্তেকালের পরে আবার নতুন করে আমাদের জাগানো হবে, আমাদের হিসাব দিতে হবে, আমাদের জবাবদিহি করতে হবে। এই বিষয়ে আমরা তো সবাই বিশ্বাসী, বলুন ঠিক না? কিন্তু দেখা গেছে একটা শ্রেণী এই পৃথিবীতে তারা বলেছে যে আমরা মরে গেলাম তো হয়ে গেল, বলুন নাউজুবিল্লাহ। এবার যদি বলি ইন্তেকালের পরে এই যে দোয়ার মজলিস, ইন্তেকালের পরে খতমে কোরআনের অনুষ্ঠান দিয়ে কবরবাসীদের জন্য দোয়া করা, ইন্তেকালের পরে এতিম মিসকিন অসহায়দেরকে খেতে দিয়ে তাদের জন্য দোয়া করা, ইন্তেকালের পরে তাদের কবর জিয়ারত করা, এগুলো কি ইসলামে আছে? আর যদি থাকে এর ফায়দাটা কি আছে? কেন বলছি জানেন? আমি জানতাম যে জলসাটা মসজিদে, এসে শুনলাম জলসাটা কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য। এজন্য স্থান কাল পাত্র অনুযায়ী কথাটা বললে ভালো মানানসই হয় না ভাই। এজন্য কবর সম্পর্কিত কথা বললেই ভালো। কবরে যাওয়ার পরে আবার যে আমাদের জাগানো হবে, এটার বাস্তবতা বোঝার জন্য শুধু একটা তথ্য আপনাদের কাছে দেই। আমরা যখন দেখতে পাই কেউ না কেউ মারা গেছে, মারা যাওয়ার পর ফার্স্ট তার জানাজা দেওয়া হয়, তাই না? গোসল তো করানোই হয়, জানাজা দেওয়া হয়। হাদিস শরীফের ভিতরে এসেছে প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমরা কোন মাইয়িতের জানাজা নামাজ আদায় করবে তখন তোমাদের করণীয়টা কি তোমরা দেখো। প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। তোমরা যখন কোন মাইয়িতের জানাজা পড়বে তখন মাইয়িতের জন্য অন্তরের খাস দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। রাগ করবেন। জানাজা নামাজে দাঁড়িয়ে যে দোয়াটা আমরা পড়ি সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা, মানে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা কর, হাইয়ানা যারা জীবিত, ও মাইয়াতিনা যারা মৃত। এইভাবে কথাটা আছে। ছোট যারা, বড় যারা, নারী যারা, পুরুষ যারা, আমরা জানি এই পৃথিবীর বুকে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এদের যখন মৃত্যু হয়ে যায়, এদের মৃত্যু হয়ে যাওয়ার পর এদেরকেও কিন্তু দুই টুকরা কাপড় পরানো হয়, একটা লজ্জা ঢাকার জন্য আর একটা তার বডিটা ঢাকার জন্য। একটা গোষ্ঠীকে নিয়ে যাওয়া হয় শ্মশানে, আর একটা গোষ্ঠীকে নিয়ে যাওয়া হয় কবরে। কথা ঠিক আছে? আমরা যখন মাইয়াতকে কবরে নামানোর পরে বাঁশের চেলিগুলো দিয়ে বিছানা অথবা নারিকেলের পাতা দেওয়ার পরে ইমাম সাহেব হুজুর কি বলে?
সবাই মাটি পেয়েছে বলে না? মাটিটা সকলের হাতে যাবার পরে আমরা কি পড়ি মনে আছে না সবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অন্য কিছু বলি না, এটা বলি, একটু কথা বলুন, এটা বলি না? রাসূল বলেছেন মান করা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন। আল্লাহর নবী বলেছেন যে একজন কোন ব্যক্তি যদি অথবা কেউ যদি যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তার নামায় আমালে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কোথায় যায় দেখে ওই যে যারা বলেছে কোনো হিসাব হবে না, বিচার হবে না, কিচ্ছু হবে না, এটা কতটা সত্য কোরআনের থেকে বড় প্রমাণিত কিতাব আর আছে বলে মনে হয়? কোরআন হাদিস ইজমা কিয়াস, এটা ইসলামী শরীয়তের দলিল। একটু দেখুন, আমার সাথে সবাই একটু পড়ুন, আল্লাহ নেকি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মাটি হতেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং সে মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং তা হতেই পুনরায় তোমাদেরকে বের করে দেব। পরিষ্কার হয়েছে? ওটা হতে আবার আমি আল্লাহ বের করব। তাহলে কোরআন বলছে এটা থেকেই সৃষ্টি, এটাতেই রাখলাম, আবার এটা থেকেই ফিরিয়ে নেব। এ কথা কার? আল্লাহ। তাহলে ওদের কথাটা বাজে কথা, কোরআন তার প্রমাণ দিচ্ছে। এক নম্বর। 2 নম্বরে আমি বলতে চাই প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন তিনি হলেন আল্লাহর পয়গম্বর ঈসা। যে নবী এসেছিলেন তিনি হলেন আল্লাহর পয়গম্বর ঈসা। নবী ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মুজিজা দিয়েছিলেন। যেমন তার একটা মুজিজা ছিল তিনি যখন জন্মান্ধের চোখের উপরে হাত রাখতেন সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে যেত। যখন তিনি কুষ্ঠ রোগীর গায়ে হাত দিতেন তার রোগ ভালো হয়ে যেত। যখন তিনি মাটি দিয়ে তৈরি করে পাখি, মুরগি, হাঁস বানাতেন মাটি দিয়ে, একবার বলতেন আল্লাহর হুকুমে চলো, আল্লাহর হুকুমে ওড়ো, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যেত। আল্লাহর নবী ঈসা কোন কবরের ধারে যে একবার যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, কবরবাসী সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে উঠে আল্লাহর পয়গম্বর নবী ঈসার সাথে কথা বলতো। সবকটা বোঝা গেল? নবী ঈসা একদিন যাচ্ছেন কোন না কোন জায়গায়, যাবার পথে নবী ঈসা দেখলেন কোন একটা কবরে আযাব হচ্ছে। এই যে কাজটা আপনারা করছেন তাবারুকের ব্যবস্থা আছে তো ভাই? সেখানে রান্নার দিকে একটা শ্রেণী কাজ করছে, মানুষের কাছ থেকে পয়সা নিয়ে কিভাবে মাহফিলটাকে সফলতার শীর্ষে পৌঁছানো যায় সেদিকে একটা লোকেরা কাজ করছে। আবার আপনারা শ্রোতা সেজে বসে বক্তাদেরকে সহযোগিতায় আরেকটা কাজ করছেন, ঠিক না? তাহলে এক একজন এক একটা কাজে খুব খেয়াল করে দেখুন যে আমরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতি দিয়ে যে কাজ করে চলেছি এর কি ফায়দা আছে? এটা ফায়দাটা যদি জানতে পারি মনটাই ভালো লাগে না? ভালো লাগে না? এই জন্যই বলি নবী ঈসা আলাইহিস সালাম যাচ্ছেন, ধরেই নিলাম কলমার দাওয়াত দিতে, উনি দাওয়াত দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এটা ছিল নবী ঈসার কলমা। উনি দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন কোন না কোন জায়গায়। যাওয়ার পথে দেখলেন কোন না কোন একটা কবরে আযাব হচ্ছে।
আল্লাহ ওনাকে জানালেন, উনি জানলেন আমরা যে এই কাজটা করছি, ইমানদার যদি কবরবাসী হয়ে থাকে তিনি যে পাবেন এটা তার বাস্তবতা। একটু দেখুন। আর 2 নম্বরে বলবো ইনশাআল্লাহ যে আল্লাহ যে জাগাবেন তার আরেকটা প্রমাণ। আপনাদের অসুবিধা হচ্ছে না? কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম যখন তিনি যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর ঈসা জানতে পারলেন কোন একটা কবরের ভিতরে প্রচন্ড আযাব হচ্ছে। নবী ঈসা দাঁড়ালেন না, দোয়া করলেন না, বদদোয়া করলেন না, থমকে দাঁড়ালেন না। আল্লাহর নবী ঈসা আপন জায়গায় যে কাজ মিটিয়েছেন, আবার ফেরার পথে দেখলেন সেই কবরে এখন আর আযাব নেই। রাত 12টার সময় যদি দেখেন একটা যুবক রাস্তায় দাঁড়ায়, আপনার মনে হতেই পারে এত রাতে কেন দাঁড়ান একা। এবারে বলতে পারেন যুবক দাঁড়াতে পারে, সে তো দেরিতে ঘুমায়, কিন্তু যদি বুরকা পরিহিতা একটা মহিলা রাত 1টা-1:30টার সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, এমনিই মনে হবে না যে তুমি কে? অথবা ছেলে মানুষেরা দেখলে হয়তো ভয় করে বসবে। বলুন ঠিক না? নবী ঈসা আলাইহিস সালাম দেখলেন একটু আগে যে কবরে আযাব ছিল এখন সেই কবরটাতে আযাব নেই। ব্যাপারটা কি বুঝলাম না? আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম ওই কবরের ধারে দাঁড়িয়ে গেলেন, অপেক্ষা করতেন হযরতে জিবরাইল কখন নবী ঈসার কাছে আসবেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর নবী ঈসার কাছে আসলেন। আল্লাহর নবী ঈসা বললেন, ইয়া আখিহি জিবরাইল, হে ভাই জিবরাইল, একটু আগে দেখলাম এই কবরে আযাব, এখন আর কোনো আযাব নেই, কারণ জানতে চাই। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর ঈসা আযাব কেন হচ্ছিল আর কেন মাফ হয়ে গেল এটা তো আমি জানি না, এটা জানার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর নবী ঈসা বললেন, জিবরাইল এতটুকু দেরি নয়, আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, আযাব হচ্ছিল দেখলাম, কিন্তু আযাবটা আর নেই, এটা কেন একটুখানি জানি।